লিঙ্গ শীতলতা দূর করার 3টা মেডিসিন, 3টা এক্সারসাইজ, 3টা খাদ্য, শুধু তাই নয়, 3টা টিপস, 3 রুল, যেটা আমি 4টা সেগমেন্টে আপনার সাথে আমি ডিসকাশন করব। যেই 3টা রুলস যদি আপনি 4টা সেগমেন্টে যদি নিজের মধ্যে আয়ত্ত করতে পারেন, আপনি যেমন এডুকেটেড হবেন, এই ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, যেটা আপনার হয়তো অনেকগুলো ভিডিও দেখার দরকার হতো, যেটা অনেকগুলো সার্চ করার দরকার হতো, সেটাকে আমি সংক্ষিপ্ত করে আমি আপনাকে দিতে যাচ্ছি। ভিডিওতে আপনি সম্পূর্ণতাই সলিউশন পাবেন, জানতে পারবেন, আপনার উপকারে লাগবে। মানুষের বা পুরুষের যেটা লিঙ্গ যদি শীতল হয়ে যায়, তখন তার কষ্টটা সব থেকে বেশি হয়। প্রিম্যাচুর ইজাকুলেশন, দ্রুত বীর্যপাতের থেকেও লিঙ্গ শীতলতা হলে স্ত্রী আর থাকে না, তার ডিভোর্স হয়ে যায়, স্ত্রীর কাছে সে মারাত্মক লজ্জিত হতে হয়। একজন যুবক, আপনি হয়তো যুবক বয়সে ভিডিওটা দেখছেন, কিন্তু আপনার যৌবন শক্তি বৃদ্ধ মানুষের মতন হয়ে গেলে এই কষ্টটা কাউকে আপনি বলতেও পারবেন না, সইতেও পারবেন না। কিছু কিছু পুরুষ তার যৌবন শক্তি আগে নষ্ট করে ফেলে। তাদের জন্য আমি আজকে কিছু বাঁচার উপায়, টেকনিকগুলো নিয়ে কথা বলবো। চলুন দেখে আসি। প্রথমে কথা বলবো ইডি, ইতে হচ্ছে ইরেকটাইল, লিঙ্গের ভিতর যে পেশিগুলো থাকে সেই পেশিগুলো ইরেকটাইল, আপনার ইলাস্টিক রাবারের মতন। এগুলো শক্ত হলে পরে ব্লাড সার্কুলেশন বাড়লে পরে প্রসারিত হয়, আবার সংকুচিত হয়, এই জন্য বলে ইরেকটাইল। ডিসফাংশন, ওর কাজ করতে পারে না, ফাংশনটা লস হয়ে যাচ্ছে। যেই ফাংশনটা মিলন করবে, একজন নারীর সাথে যার সঙ্গম হবে, সহবাস হবে, সেটা ব্যর্থ হচ্ছে, এটাকে বলে ইরেকটাইল ডিসফাংশন। অনেকগুলো কারণে হয়, সেই কারণগুলো আমি পরবর্তীতে ভিডিওতে আবার তুলে ধরবো। তো ঠিক করার জন্য আমরা 3X 3টা ফর্মুলা ইউজ করবো 4টা সেগমেন্টে। ফর্মুলা, সূত্র। প্রথমে আসেন, আমি খাদ্য তো আসলে অনেকগুলো খাবার আছে, আপনি কোনটা ছাড়ি কোনটা খাবেন। তো আমি শর্টকাটে বলছি, হাঁসের ডিম খেতে পারেন। তো হাঁসের ডিমের আপনার সাদাটা হচ্ছে প্রোটিন, আর ডিমের কুসুমটা হচ্ছে ফ্যাট, যেটাতে আপনি হরমোন সাপোর্ট পাবেন, আর সাদাটা দিয়ে আপনি প্রোটিনের সাপোর্ট পাবেন, যেটা আপনার মাসেল পাওয়ার বাড়বে, স্টেমিনা তৈরি হবে। তো তরমুজ, ওয়াটারমেলন, যেটা তরমুজ, এটা আপনি নাইট্রিক অক্সাইড বেশি পাওয়া যায়, এন্ডোথেলিয়াল সেলের সার্কুলেশন বাড়ে, ব্লাড ফ্লোটা ইমপ্রুভমেন্ট হয়ে যাবে, আপনার ডিহাইড্রেশনটা কারেকশন হবে। তরমুজে 90% ওয়াটার থাকে, পানি থাকে। এই গরমের সময় কিন্তু তরমুজটা আপনার উপকারে একটা বন্ধু হতে পারে। নাটস, এটা আপনি পিনাটস বাটার থেকে শুরু করে আপনি অ্যালমন্ডস, কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা, এটা ডাইরেক্ট খেতে পারেন। এই বাদামটা কিন্তু খুবই একটা মুখরোচক খাবার, কিন্তু একটু কারেকশন করে নিতে হবে। একটু আপনি প্রসেসিং করে যদি নিতে পারেন ঘরোয়াভাবে, একটু সালাদ মিক্সড করে, একটু পেঁয়াজ বা একটু সরিষার তেল, তাহলে কিন্তু টেস্ট কিন্তু বেড়ে যাবে। আর কাঠবাদাম, কাজু বাদাম পানিতে ভিজিয়ে খেতে পারেন, বা এই বাদামটা আপনি একটু ভাজি করে খেতে পারেন, তাহলে কিন্তু কাজ করবে, আপনি খেতেও সুস্বাদু বা মজার হবে। তাহলে এখানে বাদামের উপকারিতা হচ্ছে, বাদামে ভিটামিন ই থাকে, যেটা আমাদের স্টেমিনাটাকে খুবই ভালো মতন সাপোর্ট দেবে, এবং শক্তি পাবেন আর কি। নার্ভাস সিস্টেম, আপনার সিম্পেথেটিক প্যারাসিম্পেথেটিক নার্ভাস সিস্টেম যেগুলো আছে, পেরাইল নার্ভাস সিস্টেম, লিঙ্গের নার্ভগুলো দুর্বল হয়ে যায়, শীতল হয়ে যায়, সেইগুলোকে আপনার স্ট্রং করবে, আরও বেশি সাপোর্ট দিবে, সাপোর্টিভ হিসেবে কাজ করবে। এবার আসেন, আমি 2 নম্বর সেগমেন্টে আলোচনা করবো এক্সারসাইজ। যে ব্যায়ামটা আপনি করলে আপনি ইরেকটাইল ডিসফাংশনটা খুবই কারেকশন করার জন্য আপনার জন্য উপকারী বন্ধু হিসেবে কাজ করবে। যেমন প্রথমেই কেগেল এক্সারসাইজ, যাদের বয়স কম তারা 5-10 মিনিট করবে, যাদের বয়স বেশি তারা 20 মিনিট থেকে 30 মিনিট করবেন, আর যাদের সমস্যাটা বেশি তারা 1 ঘন্টা প্লাস করবেন। আমি হয়তো বুঝাইতে পেরেছি। স্কোয়াট, স্কোয়াট বলতে আপনাকে সোজা হয়ে কোমরটাকে সোজা করে ধীরে ধীরে বসবেন, ধীরে ধীরে বসবেন। হ্যাঁ, এটা উঠবস করবেন, এটাকে বলা হয় 20টাতে একটা সেট, এটা 60টা মারবেন, কিন্তু খুবই সহজ, 5 মিনিটও লাগবে না। এটা করলে আমাদের তলপেটের পেলভিক ফ্লোর মাসেলটা স্ট্রং হবে, লিঙ্গের আশেপাশে যেই পেশিগুলো থাকে এটা দুর্বল হয়ে যায়। হস্তমোচন যারা করে তাদের এটা বেশি প্রবলেম হয়। স্কোয়াট মারবেন, যেটা জিমনেশিয়ামে প্র্যাকটিস করেন, দেখবেন যে ফ্রি হ্যান্ড এক্সারসাইজে জাম্পিং জ্যাক, স্কোয়াট, এটা কিন্তু কমন একটা ব্যায়াম। আরেকটা ব্যায়াম খুবই জনপ্রিয়, আপনি 2 ঘন্টা হাঁটা আর 2 মিনিটের হিট এক্সারসাইজ সমান সমান। আপনি আস্তে আস্তে হাঁটতেছেন, আর 2 মিনিটে হিট এক্সারসাইজ, HIIT, এই হিট এক্সারসাইজটা যদি আপনি লিখে সার্চ করেন, দেখবেন খুব ভালো আছে। এক জায়গায় দাঁড়িয়ে খুব জোরে জোরে আপনি দৌড়াচ্ছেন, অনেকটা ট্রেডমিল ক্যাটাগরির। এটা আপনি ইউটিউবে সার্চ করে দেখে নিতে হবে এই ব্যায়ামটা করলে, অথবা আপনি জোরে জোরে
খুব মানে মুখটাকে নাকটাকে সামনের দিকে মাটির নিচে তাকিয়ে না দেখে ফ্রন্ট বরাবর শোল্ডার ঘাড়টাকে সোজা করে হাঁটতে হবে। মানে আপনি 30 মিনিট হাঁটবেন, ঘামিয়ে হাঁটতে হবে, তাহলে কী হবে ডিপ্রেশন কমে যাবে, ব্লাড ফ্লো বেড়ে যাবে। তাহলে এই 3টে এক্সারসাইজ করলে আমার লিঙ্গ শীতলতাটা আমি কারেকশন করতে পারছি। এবার আসেন যে আমরা 3টা আমি মেডিসিনের কথা বলবো যেটা আপনার জন্য খুবই কাজের হবে। 3টা মেডিসিনের ভিতরে সবথেকে বাজারে বেশি ইউজ করা হয় সিলডেনাফিল। তো আপনাকে খাদ্য বললাম, এক্সারসাইজ বললাম, মেডিসিন বললাম, আমি সবই বলবো, আর 3টা টিপস বলবো, ভিডিও শেষে 3টা টিপস বলবো। তো সিলডেনাফিল আছে ভাইগ্রা হিসাবে বাজারে পরিচিত, ইউএসের যেটা ফাইজার কোম্পানির, এটা ইনস্ট্যান্ট কাজ করে, অনেকগুলো সাইড ইফেক্টের কারণে কম ব্যবহার করা হয়। টাডালাফিল এটা বর্তমানে লং লাস্টিং, একটা মানে দীর্ঘ সময় কাজ করে, একটা ট্যাবলেট খেলে আপনার 3 দিন চলে যেতে পারে। এটা বাজারে 2.5 মিলিগ্রাম থেকে শুরু করে 20 মিলিগ্রাম পর্যন্ত অ্যাভেলেবল আছে আর কি। এটা আপনি ডক্টরের পরামর্শ অনুযায়ী খেতে হবে। টেস্টোস্টেরন থেরাপি, এইটার বিষয়টা হচ্ছে দেখেন, স্পষ্ট করে বলছি, ভিডিওটা কাটিং সাটিং করে যদি না দেখেন তাহলে হয়তো বুঝবেন। অনলি লো লেভেল, মানে আমার যেটা দরকার যে রেঞ্জ আছে তার নিচে যদি থাকে আপনার, এতে করে আপনার যদি ক্লিনিক্যালি যদি অভিযোগ থাকে যে আমার আগ্রহ কমছে দীর্ঘদিন ধরে, রিপোর্টেও মিল কম আছে, আপনার অভিযোগও ঠিক আছে, দুইটা যদি সমন্বয় করে পেয়ে যায় তাহলে আমরা ক্যাপসুল বা ইনজেকশন থেরাপি দিতে পারি। এটা 21 দিন পরপর দিতে হয়। এটা আস্তে আস্তে ট্যাপারিং করতে হয়, কেননা কারণ আপনার যদি প্রাকৃতিকগতভাবে এটা উৎপাদন যাতে ব্যাহত না হয়, তাহলে আমরা এটাকে টেস্টোস্টেরন থেরাপিটাকে আমরা লো লেভেল থাকলে দিব। তো আমরা বলতেছিলাম যে আসলে 3টা টিপস, এই 3টা টিপস হচ্ছে যদি জানেন আপনার জন্য সহজ হয়ে যাবে। আপনাকে 3টা বাদ দিতে হবে। পর্নোগ্রাফি অ্যাভয়েড করতে হবে, তাহলে আমাদের মস্তিষ্ক ব্রেন রিসেট হবে। যারা পর্নোগ্রাফি দেখে তারা মেন্টালি ডিসওরিয়েন্টেড, তারা একটু আধা পাগল, মেজাজ খিটখিট করবে, ভালো লাগবে না, পড়ালেখায় মনোযোগ দিতে পারবে না, মা তারা বাস্তব জগতে যখন বিবাহ করে তার স্ত্রী দেখে তার মেজাজটা ভালো লাগে না। তার পর্নোগ্রাফি আসলে তাকে একদম মানে মস্তিষ্কটাকে অসুস্থ করে তোলে। স্লিপ, মানে আমাদের ঘুমটা মিনিমাম 7 থেকে 8 ঘন্টা দিতে হবে, তাহলে হরমোন ব্যালেন্সটা ঠিক হয়ে যাবে। অনেক রুগীরা বলে আমি মাত্র কয়েক ঘন্টা ঘুমাচ্ছি, তার তার মেজাজ খিটখিট করছে, সারাদিন দুর্বলতা বোধ করে, অশান্তি। যাকে আল্লাহ তাআলা একটা সুন্দর ফ্রেশ তরতাজা ঘুম দেয়, সে আল্লাহর শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ আল্লাহ একটা ঘুম দিয়েছে। যার ঘুম হয় না তার জীবনে আসলে অনেক কষ্ট। মাইকেল জ্যাকসনের হয়তো আপনারা নাম শুনে থাকবেন। বেচারা তার ঘুম হতো না, অনেক কনসার্ট করতো। তো তাকে এক পর্যায়ে বেশি ঘুমের ওষুধ খাওয়ার কারণে তাকে মৃত্যুতে চলে যেতে হয় পৃথিবীর ছেড়ে। তো স্ট্রেস কন্ট্রোল একটা 3 নম্বর সেগমেন্টে আমার টিপস হচ্ছে স্ট্রেস। বর্তমান যুগে আমাদের দেশ পৃথিবী যত উন্নত হবে, মানুষের মানসিক দুশ্চিন্তা, অসুখ-বিসুখ, মনের অসুখ বেশি হবে। অর্থনীতি যত বেশি হবে, মনের অসুখ, একাকিত্ব বাড়বে। আপনার প্রযুক্তি যত থাকবে, বিজ্ঞান দেবে বেগ, কেড়ে দেবে আবেগ। ইমোশনাল জিনিসটা আত্মীয়স্বজনের থেকে দূরত্ব বাড়বে। প্রিয় বন্ধুগুলো দূরে চলে যাবে। কাছের মানুষ পর হয়ে যাবে। এই কষ্টগুলো ভিতরে, ভিতরে কুরে, কুরে খাবে। এই যত মানসিক কষ্টগুলো দূর করতে পারবেন, সেক্সুয়াল লাইফ কল্পনার বাইরে ফলাফল দিবে। যত দুঃখ, বেদনা, কষ্ট থাকবে, যৌনশক্তি নষ্ট হবে। বাস্তবতা কি? শুধু মেডিসিন যদি খান তাহলে এটা টেম্পোরারি, ক্ষণস্থায়ী। আমি আবার বলি, শুধু মেডিসিন নির্ভরশীল জীবন টেম্পোরারি, ক্ষণস্থায়ী। তাহলে টেস্টোলাইফ কি এটাই করে? না ভাই, টেস্টোলাইফ অনলাইনে যারা ওষুধ বেচে, আমাদের ভিডিও দেখেন, আজকে একটা ভিডিও লিঙ্ক দেখলাম, আমরা এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করব বা ইন্ট্রোতে অ্যাড করবো, যে যারা কমেন্টে দিয়ে দেবো, যে আজহারি সাহেবের ভিডিও বা বিভিন্ন ডক্টরের ভিডিও নিয়ে প্রতারক চক্র, আসলে আপনারা বলছেন সেম ভিডিও, সেম কথা, এগুলো আসলে এআই প্রযুক্তি দিয়ে করছে। আপনি হসপিটালে আসবেন, মুখোমুখি সরাসরি কথা বলা, আপনি ঘরে বসে ওষুধ কুরিয়ার করে খাচ্ছেন, এটা কিভাবে সম্ভব? আপনি ডক্টরের সাথে কথা বলেন, পরীক্ষা নিরীক্ষা করে খান, কিন্তু এটা তো শুনবেন না। তো যারা করছেন আসলে তারা প্রতারিত হচ্ছেন। তাহলে শুধু ওষুধ নির্ভরশীলতা টেম্পোরারি। আমরা প্রথম যুগ থেকে আপনাদেরকে কেগেল এক্সারসাইজের কথা বলছি, প্রতিটা ভিডিওতেই খাদ্যের কথা বলা হয়, কাউন্সিলিংয়ের কথা বলছি। 3টা বই এ পর্যন্ত প্রকাশ করতে আল্লাহ তাআলা সহজ করেছে। তো এই বইগুলোতে আপনাদেরকে সহজভাবে আমি উপস্থাপন করার চেষ্টা করেছি। তো দেখেন, শুধু ওষুধ নির্ভরশীলতায় আপনাকে ক্ষণস্থায়ী সাপোর্ট দিচ্ছে, এটা ইমার্জেন্সি পারপাসে। তাহলে আমরা কি বলবো? টেস্টোলাইফে কি বলি? ফুড, অর্গানিক খাবার, বিশুদ্ধ দেশি হাঁসের ডিম, গরুর দুধ, ছাগলের দুধ, মহিষের দধি, গরুর অরিজিনাল ঘি,
টাটকা শাকসবজি ফলমূল, এক্সারসাইজ থাকতে হবে। মাইন্ড কন্ট্রোল মানে মানসিকভাবে আপনি নিজেকে কন্ট্রোল করার মতো শক্তি মানে খাদ্য, ব্যায়াম, মাইন্ড কন্ট্রোল এটা হচ্ছে রিয়েল ইমপ্রুভমেন্ট। যারা এই ৩টা সেগমেন্টগুলোকে মেডিসিনের পাশাপাশি নেয় তারা ইমপ্রুভমেন্ট তাদের ভালো আসে। তাহলে ইরেকটাইল ডিসফাংশন আসলে একটা প্রবলেম না। এটাকে ঠিক করতে হলে আপনাকে কন্ট্রোলে আসতে হবে আর সিস্টেম অনুযায়ী নিজের জীবনযাপনটাকে করতে হবে। যদি ভিডিওটা ভালো লাগে সেভ করে রাখতে পারেন, হয়তো ভবিষ্যতে কাজে লাগবে। আরও যদি বিস্তারিত জানতে চান তাহলে ই বড় হাতের ডি লিখে কমেন্ট করেন। একটা গাইডলাইন শেয়ার করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।